দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শাহরিন জেবিন। জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগর, যেটি 2 বাংলাতেই হয়েছে বেশ প্রশংসিত, অথচ এই সিরিজ নির্মাণ ও স্ট্রিমিংয়ে নাকি বেশ প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছিল এর নির্মাতাকে। সেই গল্প সাথে আগামীর কাজ নিয়ে চ্যানেল 24 এর সাথে সম্প্রতি কথা বলেছেন পরিচালক আশফাক নিপুণ। সমাজের বাস্তব চিত্র যারা নিজের নির্মাণে তুলে ধরেন তাদের একজন নির্মাতা আশফাক নিপুণ। শুধু যে রিয়েল লাইফে সাহসিকতা দেখান তা নয়, রিয়েল লাইফেও ন্যায্য দাবির পক্ষে কথা বলেন তিনি। শেখ হাসিনার আমলেই পুলিশের দুর্নীতির চিত্র তুলে ধরেছেন মহানগর ওয়েব সিরিজে। সে সময় সিরিজটি নির্মাণ থেকে মুক্তিযাত্রা, প্রতিটি মুহূর্ত তার কেটেছে এক শঙ্কায়। মহানগর করার কারণে এবং পরবর্তীতে মহানগরের সিজন 2 করার পরেও আমাকে এবং আমার প্রডিউসারদেরকে, আমার অভিনেতাদেরকে এবং সর্বোপরি হইচই প্ল্যাটফর্মকেও যে পরিমাণ ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা অবর্ণনীয়, অকল্পনীয়। এবং আমি কখনো কামনা করি না যে শুধুমাত্র শিল্প তৈরি করার জন্য বা যে কোনো শিল্পীর বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কোনো কন্টেন্টকে এই ধরনের ঝামেলার ভেতর দিয়ে যেতে হোক, সেটা আমার শত্রুর কন্টেন্টও যদি হয় বা যে কারো কন্টেন্টই হোক, আমি কখনোই চাইবো না আমাদেরকে যেই পরিমাণ হয়রানির ভেতর দিয়ে যেতে হয়েছে সেটা যেন আবার রিপিট হয়। কারণ ওইটা খুবই আসলে একটা ডিফিকাল্ট সময় ছিল আমাদের সবার জন্য। শুধুমাত্র আমার ব্যক্তিগতভাবে বলবো না, আমি বানিয়েছি সেজন্য হয়তো আমার উপরে একটু বেশি আসছে, কিন্তু সবার উপরেই যেই পরিমাণ হয়রানি, ভয়, শঙ্কা, সেটা নিয়ে আমি ডেফিনেটলি খুবই শীঘ্রই কোনো একটা কাজ করব। 36 দিনের গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ। আশফাক নিপুণ আন্দোলনের সেই দিনগুলো কি তুলে আনবেন পর্দায়? পাহাড়ের মধ্যে থাকেন তখন আসলে আপনি পাহাড়ের উচ্চতা বা গভীরতা কোনোটাই টের পান না। পাহাড়ের উচ্চতা টের পাওয়ার জন্য বা গভীরতা টের পাওয়ার জন্য আপনাকে একটু পাহাড় থেকে দূরে সরতে হয়। আপনি ইমিডিয়েটলি থাকলে তখন আসলে বুঝতে পারেন না আপনি কত ফিটে আছেন বা আরও কত ফিট, বা বিশালত্বটা বোঝা যায় না। সো আমাদের যেই গণ অভ্যুত্থানটা হয়েছে মুক্তিযুদ্ধের পরে, যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা, সেটাকে আসলে যদি বিচার করতে হয়, সেটাকে নিয়ে কাজ করতে হয়, তাহলে আমার মনে হয় যে, এটা আমার ব্যক্তিগত মত, যে সেখান থেকে একটু দূরে এসে দেখাটা দরকার। আমার মনে হয় যে আমরা এখনও সেই সময়ের মধ্যে দিয়েই আছি। সো এখনও, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে এখনও যদি আমি এটা নিয়ে ইমিডিয়েটলি কাজ শুরু করি, তাহলে আমার মনে হয় যে এক ধরনের আবেগের তোড়ে বা আবেগের বশবর্তী হয়ে এক ধরনের কাজ তৈরি হবে আমাকে দিয়ে, কিন্তু আমি আসলে সেটা করতে চাই না। শিল্পীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, আন্দোলনের পক্ষ বিপক্ষে অবস্থান নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। একই সঙ্গে কেউ কেউ শিকার হচ্ছেন গায়েবী মামলারও। পুরো বিষয়টি কিভাবে দেখছেন এই নির্মাতা? দলীয় রাজনীতি বা দলীয় লেজুর বৃত্তির রাজনীতির মধ্যে শিল্পীদের আসলে আবদ্ধ থাকা উচিত না। শিল্পী চিন্তা করবে আরও বড় পরিসরে, শিল্পী চিন্তা করবে বাংলাদেশকে নিয়ে, শিল্পী চিন্তা করবে বাংলাদেশের মানুষকে নিয়ে। অনেকেই অনেক কিছু করতে হয়েছে। সো এদেরকেও আমরা যেন সবাইকে সিঙ্গেল আউট করে দূরে ঠেলে না দিই। নতুন বাংলাদেশ করতে গেলে আমাদের সবাইকেই লাগবে। হ্যাঁ, আমরা সতর্ক থাকবো যে কারা আসলে স্বৈরশাসকের এনেবলার ছিলেন, কারা হার্ড পাওয়ার ছিলেন, কারা সফট পাওয়ার ছিলেন স্বৈরশাসক টিকে থাকার জন্য, সেটা আমরা অবশ্যই মনে রাখবো। কিন্তু একই সাথে তাদের বিবেচনা বোধের উপর আসলে ছেড়ে দিতে হবে যে তাদের মধ্যে কোনো রকমের অনুশোচনা, অনুকম্পা আছে কিনা। গায়েবী মামলা যে ব্যাপার হচ্ছে, এগুলো ইমিডিয়েটলি আমার ধারণা বন্ধ হওয়া উচিত। এই চর্চাটা খুবই নেক্কারজনক, পুরনো। আমি যখন দেখেছি যে, আমি রেটরিক্যালি বলছি যে কোনো একটা পক্ষর বিপক্ষে যাচ্ছে, আমার নামে গায়েবী মামলা দিয়ে দিচ্ছে। এই গায়েবী মামলা দিয়ে হয়রানি করা, এটাতে আসলে পুলিশ এবং উকিল, মানে এদের ছাড়া আসলে কারো কোনো লাভ হয়। চলমান সংকট কাটিয়ে নতুন এক বাংলাদেশেরই স্বপ্ন দেখেন আশফাক নিপুণ, যেখানে সংস্কৃতি থেকে সকল মাধ্যমে থাকবে না কোনো বৈষম্য। নতুন বাংলাদেশে এগুলোর চর্চা হবে না, সেটা। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। তাহলে আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। জীবনের নতুন বসন্তে পা রাখতেই ভক্তদের এক সুখবর দিলেন অক্ষয় কুমার। আসছে বলিউড খিলাড়ির নতুন কমেডি হরর ফ্র্যাঞ্চাইজি ভূত বাংলা। বিশেষ এই দিনটি কেমন কাটছে এই অভিনেতার, ব্যক্তির সাথে ক্যারিয়ারের গল্পটাই তার কেমন, এই সব কিছুই জানবো অক্ষয় কুমারের 57তম জন্মদিনে। 90-এর দশক থেকে লাইট ক্যামেরা অ্যাকশনে সক্ষতা, হিট, সুপারহিট কিংবা ফ্লপ, উত্থান পতনে এগিয়ে তার ক্যারিয়ার।
শেষ কবছরের দিকে তাকালে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের হিসাবের খাতায় শুধুই গড়মিল। নেই কোনো হিট মুভি, তবে ইনস্টাগ্রামে রহস্যময় এক ছবি পোস্ট করেছেন অক্ষয়। জন্মদিনের সকালে পায়েস নয়, এক বাটি দুধ হাতে অক্ষয় কুমারের কাঁধে কালো বিড়াল, যাতে নতুন ছবির ইঙ্গিত। দক্ষিণী পরিচালক প্রিয়দর্শনের ভূত বাংলা সিনেমা দিয়ে ফ্লপ তকমাটাই হয়তো কাটাতে চান তিনি। একের পর এক ছবি যে ফ্লপ, তাতে কিন্তু থেমে নেই অক্ষয়। চেষ্টা করেছেন মিশন রানীগঞ্জ, সেলফি কিংবা বচ্চন পান্ডে আর রক্ষাবন্ধন নিয়ে, কিন্তু ভাগ্যের শিকে ছেড়েনি। চলতি বছর যদিও স্ত্রী 2 সাফল্য পেয়েছে, তবে অক্ষয় সেখানে অতিথি চরিত্রে। ভুলভুলাইয়ের পরিচালক প্রিয়দর্শনের সাথে প্রায় 14 বছর পর আবারও জুটি বাঁধছেন অক্ষয় কুমার। কমেডি হরর ঘরানার এই সিনেমায় কি ফিরবে অক্ষয়ের হারানো রাজত্ব? দিনগুলো এখন ভালো না গেলেও এক সময়কার সর্বোচ্চ আয়কারী সিনেমা মোহরা কিংবা আব্বাস মস্তানের খিলাড়ি সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল অক্ষয়কে। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ফিল্মফেয়ার আর স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডের মতো পুরস্কার। 57 পেরিয়ে এই বলিউড সুপারস্টার আজ স্পর্শ করলেন জীবনের 58তম সিঁড়িতে। শুভ এই দিনে তার প্রতি রইল শুভকামনা। শরীফুল হক, চ্যানেল 24। মাত্র 48 বছর বয়সে চলে গেলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা বিকাশ শেঠি। ঘুমের মাঝেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। কাভি খুশি কাভি গম ছবিতে করিনা কাপুরের পাশে দাঁড়ানো বলিউড অভিনেতা বিকাশ শেঠি রবি নামের চরিত্রে যিনি দাগ কেটেছেন দর্শক মনে। ছবির দৃশ্যপটে নায়ক হৃতিক রোশনকে আকৃষ্ট করতে করিনা কাপুরের বিকাশ শেঠির দ্বারস্থ হওয়াটা যেন আজও জীবন্ত সিনেপ্রেমীদের কাছে। এছাড়াও ছোট পর্দাতে কসুটি জিন্দেগি কি কিংবা ক্যুকি সাস ভি কভি বহু থির মতো জনপ্রিয় সিরিয়ালেও দর্শকপ্রিয়তা পেয়েছেন বিকাশ। কাজ করেছেন হিন্দি ইন্ডাস্ট্রির পাশাপাশি তেলেগু ফিল্মেও। নাচ বলিয়ের 4র্থ সিজনে অংশ নিয়ে নাচেও দেখিয়েছিলেন নিজের মুনশিয়ানা। নানা বিতর্কে জর্জরিত কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সি ছবিটি অবশেষে পেল সেন্সরের ছাড়পত্র। 3টি দৃশ্য কেটে ফেলা সহ বেশ কিছু শর্তে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেওয়া হলো। দৃশ্যের কর্তনের সাথে কিছু সম্পাদনার শর্ত সাপেক্ষে ইউএস সার্টিফিকেট পেয়েছে ইমার্জেন্সি সিনেমাটি। বাদ দেওয়া দৃশ্যগুলোর মধ্যে আছে শিশুর মাথা থেতলে যাওয়া কিংবা নারীদের শিরচ্ছেদ করার মতো ঘটনা। এছাড়াও শিখ সম্প্রদায় শুরু থেকে ইমার্জেন্সি ছবি মুক্তির বিপক্ষে ছিল। 6 সেপ্টেম্বর আলোর মুখ দেখার কথা থাকলেও তাই পেছানো হয় ছবি মুক্তির তারিখ। জানা গেছে 18 সেপ্টেম্বর ছবি মুক্তির পরবর্তী শুনানির পর জানানো হবে ইমার্জেন্সি ছবি মুক্তির নতুন তারিখ। দর্শক, এবারে জানাবো হলিউড মুভি আপডেট। অ্যাকশন কমেডি ঘরানার মুভি দ্য কিলার্স গেম নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবার অপেক্ষায় অভিনেতা ডেভ বাউটিস্টা ও অভিনেত্রী সোফিয়া বোটেলা। জে পেরির পরিচালনায় যে ছবিটি মুক্তি পাবে 13 সেপ্টেম্বর। গল্পটা একজন প্রবীণ হত্যাকারীর, নাম তার জো ফ্লাড, যিনি কিনা একটি প্রাণঘাতী অসুস্থতায় আক্রান্ত, তাই অনুমতি দেন নিজেকে হত্যা করার। তবে পরবর্তীতে আবিষ্কার করেন রোগ নির্ণয়টি ভুল ছিল। সিদ্ধান্ত হয় খুনের চুক্তি বাতিলের। কিন্তু চিত্রনাট্যের মার প্যাচে নায়কের প্রাক্তন বান্ধবী মেইজ যোগ দেয় ঘাতকদের সাথে, হত্যা করতে চায় নায়ককেই। এমন প্রেক্ষাপটে তৈরি হলিউডের আপকামিং কমেডি অ্যাকশন ঘরানার ছবি দ্য কিলার্স গেম, যে ছবিটি পরিচালনা করেছেন জে পেরি। সিনেমার প্রধান চরিত্র জো ফ্লাড চরিত্রে অভিনয় করেছেন ডেভ বাউটিস্তা। নায়িকা হিসেবে মেইস চরিত্রে আছেন সোফিয়া বাউটেলা। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টেরি ক্রুজ, স্কট অ্যাটকিন্সের মতো তারকাদের। দ্য কিলার্স গেমের চিত্রনাট্য লিখেছেন ব্র্যান্ড রাভিচ এবং জেমস কোয়েন। আসছে সেপ্টেম্বরের 13 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির কথা রয়েছে ছবিটি।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।